বাঁশ কুড়ালকে বলতেছে, কুড়াল সারা জীবন তো আমারে কাটলাই, আর এত কাইটো না। তো কুড়াল বলে, বাঁশে আমি তো তোরে কাটতে চাই না, তোরই এক জাতি ভাই আমার মধ্যে ঢুইকা কাটে। এই 16 বছর আলেম নামের কিছু পরিচয়ধারী মুনাফিক চক্র 16টা বছর ধরে এই দেশেই ছিল, কিন্তু তাদের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগে নাই, মামলা তো দূরে থাক। ঠিক কিনা বলেন? পট পাল্টে গেছে। চোরের মায়ের কি? চোরের মায়ের বড় গলা। জনগণ আর বোকা নাই, জনগণ সব বোঝে, জনগণ সব আঁচ করতে পারে। আগামীর দিন, আমরা আগামীর দিনকে নতুন করে সাজাতে হলে আমাদের বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনার মধ্য দিয়ে সামনে এগোতে হবে। সামনের দিনকে আমরা দেখতে চাই ইসলামের দিন, সামনের দিনকে আমরা দেখতে চাই কোরআনের দিন। আমরা আগামীর দিনগুলোতে আমরা ইসলামকে কায়েম করার জন্য যেইভাবে এগুলো পরে আমরা বিজয়ী হতে পারবো, সেইভাবে আমাদেরকে এগোতে হবে, সংঘবদ্ধ হতে হবে, আন্দোলন চালাতে হবে। আমাদের শেষ দেখা হলো এই দেশে কোরআনের রাজ কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ইসলামী রাষ্ট্রের 1 নম্বর কাজ হলো, কাঠামোগত দিক হচ্ছে সেই রাষ্ট্রে কি থাকবে? নামাজ কায়েম থাকবে। কি কায়েম থাকবে বলেন? নামাজ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নাম্বার 2 হলো যাকাতটা চালু হয়ে যাবে। যাকাত যদি আমার দেশে ব্যাংকিং হিসেবে অনুযায়ী যদি যাকাত আদায় হতো, কোনো ফকির থাকতো না, কোনো অভাব থাকতো না। আমার বন্ধুগণ, যাকাত, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত তেমনই ফরজ। বুনিয়াল ইসলাম আলা 50, ইসলাম পাঁচটা বুনিয়াদের উপরে, 5টা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। বুনিয়াল ইসলাম আলা 50। নাম্বার 1 লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2 হলো আকামুস সালাহ। নাম্বার 2 হলো যাকাত। নাম্বার 3 হলো যাকাত। নাম্বার 3 হলো সওম রমাদান কি হজ। নাম্বার 5 হলো সওম রমাদান। যাকাতকে আল্লাহ পাক 3 নাম্বার পিলারে রেখেছেন। নাম্বার 1 হলো কালিমা, নাম্বার 2 হলো নামাজ, নাম্বার 3 হলো যাকাত, নাম্বার 4 হলো হজ, নাম্বার 5 হলো রমজান মাসের রোজা। কিন্তু আমরা মুখস্থ করে ফেলেছি কালিমা, নামাজ, এরপরে কি? রোজা। রোজা ছিল 5 নম্বরে, নিয়ে আসছি কয় নম্বরে? বিল্ডিং টিকবে? ইঞ্জিনিয়ারিং প্ল্যান ভুল করলে বিল্ডিং টিকবে? যাকাতটা হলো 3rd পিলার অফ ইসলাম। যাকাত হচ্ছে 3 নম্বর পিলার। যাকাত কয় নম্বর পিলার? 3 নম্বর পিলার। সেই পিলারকে আমরা নিয়ে চলে গেছি কয় নম্বরে? 5 নম্বর। তো একটা বিল্ডিং এর মিডল পিলারকে যদি সাইডে নিয়ে যায়, সাইডের পিলারটা যদি মিডলে নিয়ে আসে, বিল্ডিং কি ঝুঁকিপূর্ণ হবে না? ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। মাঝখানের কলামে রড বেশি থাকে। আল্লাহ তাআলা ইসলামকে 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে মিডিল, আগের 2টা কালেমা নামাজ এবং শেষের হজ এবং রোজা সওম, এর ঠিক মাঝখানে রেখেছেন যাকাত, যা সামাজিক অর্থনৈতিক ভারসাম্যকে নিশ্চিত করে। সেই যাকাত কি আমার দেশে আছে না সুদ আছে? আস্তে কি যাকাত আছে না সুদ আছে? সুদের পরিবেশ চাই না যাকাতের পরিবেশ চাই? বলেন বলেন, সমাজে যাকাত চালু হোক না সুদ চালু হোক? সুদ তো চালু দেখলামই, সুদের অবস্থা তো দেখলাম, আমরা সব তো দেখা শেষ করেছি। আমরা সামনে দেখতে চাই নামাজ কায়েম হবে, যাকাত সমাজে আদায় হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন আকামুস সালাতা ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নাম্বার 3 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো, ইসলামী রাষ্ট্রে হারাম কাজ করা খুব জটিল হয়ে যাবে, হালাল কাজ করাটা সহজ হয়ে যাবে। আর অনিসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো হারাম কাজগুলো করা সহজ হয়ে যাবে, আর হারাম কাজগুলো করা খুব সহজ হয়ে যাবে অনিসলামী রাষ্ট্রে, আর ভালো কাজ করাগুলো জটিল হয়ে যাবে। ইসলামী রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো, ইসলামী রাষ্ট্রের নাগরিকগুলো অনায়াসী ভালো নেক আমলগুলো সুন্দর করে করতে পারবে, কিন্তু খারাপ কাজগুলো তার জন্য করা জটিল হয়ে যাবে। বিগত 16 বছর আকাম কুকামে যারা কাজ করেছে, তাদের জন্য কোনো সমর্থন লাগে নাই, অনুমতির প্রয়োজন হয় নাই, তারা অনায়াসে করেছে। ভালো কাজগুলোকে বিগত 16 বছর তারা বাধা দিয়েছে, কম না সবচাইতে বেশি বাধা দিয়েছে। কারণ মুনাফিকদের কাজই তাই। মুনাফিকরা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তারা কি করে? সৎ কাজের বাধা দেয়, অসৎ কাজের সমস্ত কার্যক্রমগুলো চালু করে দেয়। কিন্তু ইমানদাররা যারা, তারা কি করে? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
আরেক জায়গায় বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি তুমি সমাজে চলতে দেখো, সেই সময় তোমাকে প্রতিবাদী হয়ে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। একটা হাদিসে এসেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী কোন অন্যায় কাজ যদি সংগঠিত হতে দেখে, নাম্বার 1 সে প্রতিহত করবে, মুখ দিয়া নয়, অন্তর দিয়া নয়, প্রথম প্রতিবাদ করবে সে হলো কি দিয়া বলেন? হাত দিয়া। বিয়াদিহি, এটা হচ্ছে 1 নম্বর ইমানের পরিচয়। সময় এসেছে আমাদের যুবকরা, তোমার গ্রাম তুমি টার্গেট করো, কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না। এই মাইকলা কোথায়, কি করে উনি? এটার সাউন্ড নাই তো, মনিটরের সাউন্ড বাড়ান, সাউন্ড হেরে যাচ্ছে, আপনি কি করেন? যুব সমাজ যারা আছো, তোমার গ্রামকে তুমি মাথায় নাও, তোমার গ্রামে কে নামাজ পড়ে আর কে নামাজ পড়ে না, তাদের একটা তালিকা করো, তাদের মাঝে দাওয়াতি কাজ করো। তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হচ্ছে, সেই বাড়িতে চলে যাও। সেই বাড়ির মূল গার্জিয়ানকে, মূল মুরব্বীকে বলো, দেখুন আপনার বাড়ি থেকে আপনার অমক আপত্তিকর পোশাক পরে বাইরে বের হয়, অর্ধলগ্ন পোশাক পরে বের হয়, এটা বেমানান। আমরা যুবক, আমাদের চোখের গুনাহ হয়, আমাদের কষ্ট হয়, ইমানের ক্ষতি হয়। এই গ্রামের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া কোনো মহিলা বাইরে বের হতে পারবে না। তুমি তোমার গ্রাম ঠিক করো। ৬৪,০০০ গ্রামের প্রত্যেকটা যুবক যদি সচেতন হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে, গ্রাম ভালো হয়ে যাবে। কি ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা সজাগ থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে নাই, পরিবেশ এসেছে, এখন তাকে নামাজের দাওয়াত দাও। গিয়ে বলবে, তুমি যুবক, তুমি গিয়ে বলবে, চাচা আপনার মাতব্বরি আমরা মানি, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার কথা আমরা শুনবো, কিন্তু আপনি তো নামাজ পড়েন না, নামাজ পড়ুন, আপনার মাতব্বরি আমরা মানব। এরপরেও যদি সে নামাজ না পড়ে, সে যদি আল্লাহর হক নষ্ট করে, সে যদি নামাজের মতো এত বড় অপরাধ যদি করে থাকে, শক্ত মাথায় সব যুবকরা এক জায়গায় হয়ে বলবে, আপনার মাতব্বরি আমরা মানি না। তোমাকে জেগে উঠতে হবে, তোমাকে এগিয়ে আসতে হবে। আগামীর বাংলাদেশ তোমার হাতে যাবে। অতএব একটা আদর্শ লালন করবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আদর্শকে লালন করে তুমি তোমার কার্যক্রম চালিয়ে যাবে এবং নিজেকে সুন্দর করে গুছিয়ে তুলবে। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? সময় না অসময়, বুঝে নাও না বুঝে, জেনে না না জেনে, আস্তে না তাড়াতাড়ি, বলেন আস্তে আস্তে না তাড়াতাড়ি? হ্যাঁ, সুন্দর করে নামাজটা পড়তে হবে। যার নামাজ যত সুন্দর হবে, তার ইমান তত সুন্দর হবে। যুবকরা, আজকের মাহফিলে তো বুড়া মানুষই নেই, দেখেন না, কই বুড়া মানুষ আছে? সবার মাথার চুল কালো, সব একদম ইয়াং টকবগে যুবকরা। এটা একটা ইতিবাচক দিক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কি সবার পড়া হয়? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি খুবই খুশি হয়েছি,
আমি খুবই আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে যুবকদের উপস্থিতি অনেক বেশি, আলহামদুলিল্লাহ। যুবকরা, চরিত্রকে সুন্দর করো, বিবাহ পূর্ব কোনো নোংরামি করবা না। কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, আছে না? মনে হয় এলাকায় কেউ নাই। কি কিছু তো বলো না তোমরা, এগুলো করা যাবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, কোনো গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না। আবার কিছু কিছু পুরুষ আছে বিবাহ করার পরেও তার চরিত্র ভালো থাকে না, আছে না নাই বলেন তো? আচ্ছা, তার বউটাকে যে তার যত্ন করতে হবে এই জ্ঞানটাও তার নাই। কিছু কিছু স্বামী আছে বউটাকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে, আছে না? এরকম আছে না? পর পুরুষকে দেখায়, হুন্ডায় উঠায়, তাও নর্মাল কোনো হুন্ডা না, কি জানি কয় ওগুলো, লেটেস্ট ভার্সন R15, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে না? আন্ডারগ্রাউন্ড। বউটাকে পিছনের সিটে উঠায়, অর্ধলগ্ন করে, লাল শাড়ি পরায়া, লাল লিপস্টিক লাগায়, চুলটা ছেড়ে দিয়া দিল একখান টান। টান দেওয়ার সময় আবার চিন্তা করে যে হোন্ডার তো আওয়াজ কম, যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া যে পাইপটা, ওই পাইপটা খুলে নেয়। এবার পাইপ খোলার সঙ্গে সঙ্গে তো হোন্ডার আওয়াজ নেয়, এবার হয়ে গেছে হেলিকপ্টার। কি হয়েছে? হেলিকপ্টার। জাতিকে দেখালো। সন্ধ্যার আগ দিয়ে সমুদ্রের বিচের সামনে পাশে গিয়ে দাঁড়ালো, সি বিচের পাশে গিয়ে ছবি একখান তুলে 16 কি আইফোন প্রো ম্যাক্স ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত নোংরা মনের কিছু, নোংরা হৃদয়ের কিছু মানুষ আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো করা যাবে না। চরিত্রকে সুন্দর করতে হবে, চোখের হেফাজত করতে হবে, কথাকে সুন্দর করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদাকে ঠিক রাখতে হবে, নামাজের ব্যাপারে খুব যত্নশীল হতে হবে। যার ফজর এবং এশার নামাজ যার জামাতে হয়, গোটা রাত আল্লাহ পাক তাকে কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটা প্যাকেজ কথা বলে দিয়েছেন। ভালো হওয়ার জন্য তো বেশি কথা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। 7টা কাজ তুমি রেডি করে যাও, যুবকরা জান্নাত পেয়ে যাবে। আবার আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সংবাদ জানিয়ে দিতে বলছেন রাসূলকে, যে মুমিনরা 9টা কাজ করবে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন